নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিমকি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিমকি বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বানালে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চিমটি মতো বেকিং সোডা। এরপর একটা হাতের তালুতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জোয়ান আর হাফ টিস্পুন কালো জিরে। এইভাবে একটু হাত দিয়ে ঘষে এগুলো আমি দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার ঘিটা দিয়ে ভালোভাবে ময়ামটা মেখে নিতে হবে। আমি এখানে ঘিয়ের ময়াম ইউজ করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘিয়ের ময়ামটা বেশি ভালো হয় আর বেশি খাস্তা মুচমুচে হয়। আমি 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ময়ামটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে না। তখন বুঝবেন ময়ামটা পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে এখানে আমি কোনো রকম গরম জল ইউজ করছি না, নর্মাল তাপমাত্রায় রাখা জল একটু একটু করে দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমন রুটি পরোটার জন্য আটা মেখে নিই আমরা, তার থেকে একটু শক্ত আটা মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা দেখতে ঠিক অমসৃণ আর একটু শক্ত হয়েছে। নিমকির জন্য ডো এই রকমই বানাতে হবে। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে রেখে দিলাম, তাহলে ডোটা শুকনো হয়ে যাবে না। 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন ডোটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। এবার হাতে করে ভালো করে মেখে নিতে হবে, এতে করে নিমকি ডোটা আর একটু সফট হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে আমি আর একটু হাতে করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। দেখুন আমি এই রকম সাইজটা রাখছি, আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। এবার এর থেকে একটা লেচি নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। এই দেখুন একটা বানিয়ে নিয়েছি, এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। সব লেচিগুলোই রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, এবার এইগুলোকে বেলে নিতে হবে। আমি শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। প্রথমে রুটির মতো করে বেলে নিতে হবে, ঠিক যেমন আমরা রুটি বানাই সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। এই দেখুন রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার উপর থেকে আর একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, তারপর এইভাবে ফোল্ড করে দিতে হবে। তারপর একটু হালকা করে
এইভাবে বেলে নিতে হবে, তবে খুব বেশি চাপ দেবেন না। তারপর এইভাবে ট্রায়াঙ্গেল শেপ আমি দিয়ে দিলাম। এবার একটা বটলের ক্যাপ নিয়ে এইভাবে দুই সাইডটা প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু নিমকিগুলো ভাজার সময় খুলে যাবে না। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না। এইভাবে হাত দিয়ে একটু চেক করে নিলেই হবে। যখন হালকা হিট উঠবে তখন এই নিমকিগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না আর খাস্তাও হবে না। এবার এক সাইডটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি গোল্ডেন ব্রাউন করে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, এতে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে। এইভাবে সাইড করে রাখতে হবে একটা হাতায় করে, তাহলে এর ভাজে ভাজে যে তেলগুলো আছে সেইগুলো কিন্তু বেরিয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার একই পদ্ধতিতে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। আরও দুটো নিমকি ভাজা হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর, একদম দোকানের মতো হয়েছে। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আর এই নিমকিগুলোকে আপনারা স্টোর করেও রাখতে পারবেন প্রায় 8 থেকে 10 দিনের জন্য। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। দেখুন, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।